পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত নেপুরা এলাকায় প্লাস্টিকের বল ভেবে একটি বস্তু ছুঁড়ে ফেলতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা গিয়েছে কয়েকদিন আগে ধানের জমি থেকে একটা বল সদৃশ বস্তু কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে মুক্তি মাঝির ছেলে। সেটিকে প্লাস্টিকের বল ভেবে বাড়িতে রাখা ছিল। সোমবার দুপুরে মুক্তি মাঝির সম্বন্ধে ওই বস্তুটি ফেলে দিতে গেলে হঠাৎই তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে গুরুতর জখম হন লক্ষ্মীকান্ত মাঝি। তার হাতের একটি অংশ ক্ষত বিক্ষত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাদের দাবি, যদি মাঠে ঘাটে এভাবে বোম পড়ে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সামনে নির্বাচনকে ঘিরে এলাকায় কোথাও বোম মজুত করা হচ্ছে কিনা সেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দল বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে এলাকা দখল ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শাসক দল এলাকায় বোম মজুত করছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান সুখেন্দু জানা। তার দাবি, সম্প্রতি এলাকার কালীপুজো হয়েছে, সেই সময় কোনো বিস্ফোরিত বাজি বা বোম থেকে এই ঘটনা ঘটতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। আমি কি করে জানবো? আমাকে বলছে নি, শুধু বলছে যে কোথাও হচ্ছে, চিকিৎসা হচ্ছে নি, ভর্তি করছে নি, ভর্তি লাইনি, ঘুরে ঘর যাচ্ছি, ভুবনেশ্বর যাবো তারপরে ঘর থেকে। আমি এই ফোন করে জানলাম, সকালে যখন ফোন করলাম বলছে কলকাতা থেকে ওখানে কোথায় ট্রান্সফার করছে, বলছে ওখানে ভর্তি যদি না লে এখানে ঘুরে আসলে যে ভর্তি নেবে এটার তার কোনো গ্যারেন্টি নেই। দিয়ে ঘুরে এসছে বলছে, আর চারদিকে শুধু হরবড় করছে, শুধু মানে যেখানে যাচ্ছে, যেখানে ট্রান্সফার করছে সেখানে আবার রাখছে নি। কেন রাখছে নি? তাহলে যদি না বাড়াবাড়ি হয় হাতটার কিছু, তাহলে কেন রাখবেন? এরকম মাঠে যদি এ থাকে পড়ে থাকে, আরো তো বাচ্চারা তারা মাঠে খেলাধুলা করে ঘোরা, একটা কি আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কি করে জানবো? বাচ্চাটা গুড়ি নিয়ে এসে হচ্ছে ঘরে রেখেছে। দিয়ে আমি বলছি এটা কি? বলছে হচ্ছে সে বাঁধের দিকে, খালের দিকে গুড়ি পেয়েছি। দিয়ে আমি দেখছি না ছোট্ট রকম একটা পোলতা ছিল, তখন বলছে এটা বম। আমি বুঝতে পারিনি যে ভুঁয়ে ফাটানো বম না উপরে বম, যেগুলো সে বিয়ে টিয়ে ঘরে ফাটায়। ভাবছি হয়তো প্লাস্টিক দিয়ে রয়েছে, বলছি হয়তো ধরিয়ে ওটা ফিকলে তাইলে হচ্ছে উপরে হয়তো সেই যেগুলো ফাটে বাজি, সেই বম হয়তো। অত ওই জন্য গুরুত্ব দিইনি, ঘরে পড়েই রয়েছিল কদিন ধরে। ওরা নাকি মামা ভাগনা একদিন ফাটাচ্ছিল, দিয়ে ফাটেনি, দিয়ে জলমল দিয়ে কোন দিকে রেখেছিল। দিয়ে কালকে নাকি ওরা নাকি রোদে দিয়েছিল, না যে কোথাও রেখেছিল জানি। দিয়ে কালকে আমরা কেউ থাকিনি, আমি হচ্ছে কাজে চলে গেছিলাম, তখন দুপুর বেলায় 2টার দিকে নাকি বোমটা ফাটাতে গিয়ে ঘটনাটা ঘটে গেছে। আমি ছিলাম নি যখন। বয়স কত হয়েছে? 21। পড়াশোনা করছে? না, পড়াশোনা করেনি। কি নাম? লক্ষ্মীকান্ত মাঝি আপনার কি হয়? আমার ভাই হয়। বাড়ি? গদাপিয়া সাল। আপনার নাম কি? সারথী মাঝি। শুনেছি বলতে শুনুন, আমি টাউনে গিয়েছিলাম ব্যাংক থেকে জাস্ট এসেছি। 2 মিনিট আগে আমি গ্যাস গাড়ি আসছে, তার সঙ্গে কথা বলতেছিলাম। একটা বিকটের আওয়াজ হলো আমার বাড়ির আগের দিকে। তো হঠাৎ করে তার আগের দিন খেলা হয়েছে, বোম টোম ফাটে, সাধারণ ছেলেগুলো তো প্রায় ফাটে, সে আওয়াজে আর গুরুত্ব দেয়নি। কিন্তু 5-10 মিনিট পরে দেখলাম তাকে হাওয়া করতেছে, এই করতে দেখলাম এসে ছেলেটার হাত পুরো ব্লাস্ট হয়ে গেছে ওই বোমে। বোমটা কি ছুড়ে দিয়েছিল নাকি? হ্যাঁ, ও হাতে করে যখন বোমটা আগুন লাগিয়েছে ফাটেনি, হাতে করে ছুড়ে দিতে ব্লাস্ট হয়েছে। মানে বোমা বলা যায়? বোমা, ওইটা বোম নেই, বোমা। বোমা। বোমটা গুড়িয়েছিল 8-10 দিন আগে নাকি তার ভাগনা একটা ছোট 10-11 বছর মাঠ থেকে গুড়িয়ে এনেছিল। মানে ভোট আসছে সামনে, হ্যাঁ, তার আগে এরকম বোমা? এখন কি করে বলবো, চারদিকে এরকম বোমা হয়তো আরো পড়ে থাকতে পারে, সেগুলো তো তদন্ত করা উচিত অবশ্যই। আমাদের গ্রামে কোথা থেকে এলো একদম গ্রামের এই বোমটা? কোথা থেকে এলো এই বোম? তো মানুষ মারা বোম, এ তো আর সাধারণ বোম নাই। একটা ডাক্তারও বলে দিচ্ছে যখনই ভর্তি করতে যাচ্ছি যে এই বোম কোথা থেকে এলো, এটা হয় বান্দারা বোম। বলে তোমরা বান্দার আছো, তাহলে ইনভেস্টিগেশন করো আমাদের এখানে। প্রশাসন কেউ এসেছিল? না, জানিয়েছি, আসেনি, বা পঞ্চায়েতকে বলেছিলাম, কেউ দেখা পাত্তাও দেয়নি, পঞ্চায়েত গুরুত্ব দেয় না কোনো গুরুত্ব দেয়নি। মানে কোথাও কি মনে হচ্ছে না যে এই যে সামনে যত ভোট এগিয়ে আসছে, আবার গ্রামের মধ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টা কোনো দিক থেকে? এখন সেটা আমাদের এখন মনে হচ্ছে সেরকম তো উত্তেজনা হতে পারে, কিন্তু তার জন্য তো প্রশাসনের একটু তো আমাদের সাহায্য দরকার, কিন্তু সাহায্য তো আমরা কিছু পাচ্ছি না। প্রশাসনেরও কেউ না, আসেনি? কিছু কেউ পাচ্ছি কোনো না। খোঁজ খবর না, নেয়নি? না। এখন যিনি আহত হয়েছেন তিনি কেমন আছেন? তিনি এখন ভালো নেই,
আমাদের সদর হসপিটাল মেদিনীপুরে ভর্তি করেছিলাম, সেখান থেকে পিজিতে রেফার করেছিল, পিজি থেকে আবার এনআরএসে গিয়েছিল, ঘুরে রিটার্ন আসছে, কোথাও ভর্তি দিচ্ছে না। কোথাও ভর্তি নেই। না, না। তো কি করবেন আপনারা গ্রামবাসীরা, কিছু ভাবছেন? এখন গ্রামের মধ্যে গরিব ঘরে মানুষের রাখা- কি করবে, হঠাৎ করে একটা এরকম বিপদ হয়ে গেছে। কিন্তু এখন আমরা চাইছি যে রোগীটা সুস্থ হোক, তাকে ভর্তি নেও, যে কোনো উপায়ে কোথাও ভর্তি নাও, কিন্তু ভর্তিটা নিচ্ছে না, এটাই আমরা চাইবো প্রশাসনের থেকে বা কোনো থেকে চাইবো। প্রশাসনের কাছে জানাবেন যে গ্রামে আর কোথাও এই ধরনের বোম আছে কিনা, যে গ্রামে কোথাও বম টম আছে কিনা, সেগুলো আমরা যাতে সাহায্য করুক, যে কোথাও দেখুক, যে কোথাও এই জায়গা থেকে যেখানে গুড়িয়ে এনেছে সেই জায়গাটাও দেখাবো, বা আউটসাইড গুলো দেখার জন্য আমরা অনুরোধ করবো। আপনার সনাতন ঘোষ আমার নাম, এই গ্রামের নাম গ্রাম নেপুরা। অ্যাকচুয়ালি ঘটনাটা মানে এটা যেটা আমরা শুনলাম, যেটা করলাম, অনুভব করলাম যে এটা বোমাই হবে। মানে যেভাবে আহত আহত হয়েছে। আমরাও ধরো বোম ফাটিয়েছি, গাছ বোমা ফেটেছি, অনেক বোমই তো আমরা ফাটিয়েছি, কিন্তু এইভাবে কোনোদিন হাত ফাটেনি। আমরা গাছ বোমাও লোকের হাত ফেটেছে দেখেছি, কিন্তু এইভাবে টুকরো হয়ে যায়নি হাত, আঙ্গুলগুলো নেই, অর্ধেকটা থেকে উড়ে চলে গেছে। কোথাও কি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে? হ্যাঁ, সামনে ইলেকশন আছে, এবারে মানুষজন এই রাস্তায় হাজার হাজার মানুষ যাতায়াত করে, আর একটু পরে প্রায় 200-250 লেবার যাতায়াত করবে, কাজে যায়। কাজে যায় সব মাঠের তার মধ্যে। ফলে কি একটা ভয়ের পরিবেশ হ্যাঁ, তৈরি হয়? ভয়ের পরিবেশ তো আছেই। ছাত্রদের সুরক্ষা ঠিক থাকে। কি চান আপনারা? আমরা প্রশাসনের কাছে এটাই চাই, যাতে না এরকম হয়। হ্যাঁ, আপনার নাম? বিদ্যুৎ পাত্র, গ্রামের নামটা নেপুরা। থেকে একটা বোম ফেটেছে, তারপরে আহত একজন হয়েছে, একজনের হাত ক্ষতবিক্ষত হয়েছে আর কি। সাধারণ মানুষের একটা অভিযোগও উঠছে যে আবার কি ইলেকশনের আগে এলাকা কোথাও উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, এর পিছনে অন্য কোনো কারণ আছে? পুরো বিষয়টা কি, যে আপনার কাছে কি খবর আছে? নমস্কার, আমি কনকাবতী জিবির প্রধান সুখেন্দু বিকাশ জানা। আমার কনকাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেপুরা সংসদে গতকাল দুপুর নাগাদ, যেটুকু আমরা খোঁজ করে জানতে পেরেছি এলাকাবাসীর সঙ্গে কথা বলে, দুপুর নাগাদ নেপুরা প্রাইমারি স্কুলের পিছন দিকে বাড়ি, মুক্তি মাঝি বলে একটি ছেলে, ওরা এসসি পরিবার। ম্যাক্সিমাম সময়টাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের যারা পরিবারের হেড, তারা চাষের কাজের জন্য লেবার খাটে, তার ওর কাজে চলে যায়। ওর বাড়িতে ওর সম্বন্ধী থাকে, নাম হচ্ছে কানাই মাঝি, বেউচাই বাড়ি, রোডের যে বেউচা, এইখানকার পোলট্রি ফার্মে কাজ করে, বিগত বছরখানিক হলো এসে এইখানে ভগ্নিপতির বাড়িতে থাকে। আজ থেকে দিন কাতেক আগে নেপুরায় একটি কালী পূজা হয়েছিল, সেই কালী পূজায় বম ফম ফাটিয়েছিল, তারই কিছু বম হয়তো ফাটেনি, পড়ে রয়ে যায় খেলার মাঠটায়। মুক্তি মাঝির ছেলে সেখানে খেলতে যায়, মুক্তি মাঝির ছেলে খালি নয় তো, নেপুরা ম্যাক্সিমাম ছেলেরাই ওখানে খেলে। তো 4-5 দিন আগে নাকি মুক্তি মাঝির ছেলে ওটাকে বল ভেবে গুড়ি নিয়ে চলে আসে, তারপর নিয়ে এসে বাড়িতে রাখে। এখন ওর বাড়ির সঙ্গে আমরা কালকে কথা বলে যেটুকু জানতে পারছি, ওর বাড়ির লোকের সঙ্গে মুক্তি মাঝির স্ত্রীর যা স্টেটমেন্ট, তাতে করে যে আমার ছেলে গুড়ি নিয়ে চলে আসছে, ছেলের বয়স হবে 12-13 বছর, প্রথমে ভাবছে টেনিস বল, দিয়ে 2-3 দিন পায়ে করে খেলছে ওষুধটা, সেটাকে জলে ভিজিয়ে। এবার কালকে ঘটনাচক্রে দুপুরবেলায় মুক্তি মাঝির সম্বন্ধী আর তার ছেলে করে বমটা বাইরে রেখে দিয়ে কোথায় খেলতে ফেলতে চলে গেছিলো, কাজে চলে গেছিলো, এইরকম হবে। দুপুরবেলা প্রায় 2:10-15 নাগাদ এসে বম কি বল ওরা অতখানি ঠিক জানেনি তো, ওইটাকে চান করতে যাওয়ার আগে দেখি যদি বম হয় একটু আগুন নিয়ে ধরায় তাহলে ফাটবে, এই রকমই অসাবধান বশত ওটাকে আগুন নিয়ে যখন ধরাতে গেছে, ওটা বম ছিল, ফেটে গেছে। বাস ফেটে গিয়ে যেটুকু খবর পেয়েছি, ওই মুক্তি মাঝি সম্বন্ধী লক্ষ্মীকান্ত, তার হাতে ইনজিওর্ড হয়েছে। এলাকাবাসী যারা আওয়াজ পেয়েছে, আওয়াজ পেয়ে ওইখানে ছুটে এসছে, এসে 2-4 জন তাদের সঙ্গে একটু হাতে বরফ দিয়ে আর এই কাজগুলো করছে। যখন দেখছে আঙুলে একটু ক্ষতবিক্ষত বেশি হয়েছে, সঙ্গে সঙ্গে ওরা ওই ছেলেটাকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়েছিল। যে কোনো কারণেই হোক, হয়তো তার হয়তো হাতের যে জায়গাটায় চোট পেয়েছে সেটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি আছে, দেখে হয়তো এখানে সদর হাসপাতাল ভর্তি নেয়নি, বা ওরাই হয়তো ঝুঁকি নেয়নি যে এখানে ভর্তি করার চাইতে বাইরে নিয়ে গেলে মনে হয় ভালো হবে, সেই রকম একটা চিন্তা ভাবনা করে ওরা কলকাতায় নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য। এখন পর্যন্ত কি অবস্থা আছে, যে কলকাতা থেকে ছুটি দিয়ে দিচ্ছে কি এখন কলকাতায় কোথাও ভর্তি করছে, সেটা আমার কাছে আর খবর নেই।
যেগুলো শোনা যাচ্ছে কলকাতাতেও তাকে ভর্তি করা গেল না, তাকে আবার ফের মেদিনীপুরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, প্রথমত এই এলাকায় এরকম ভাবে বাজি ফাটলো বা বোম ফাটলো, ইনজিওর্ড হলো, তারপর তাকে ভর্তিও করা গেল না, স্বাস্থ্যেরও এরকম অবস্থা, তাহলে কি হবে, তার ট্রিটমেন্ট কি হবে? এখন যেহেতু ছেলেটি বাইরের, ওর বাড়ি হচ্ছে বেউচায়, এখানেও আত্মীয় বাড়িতে থাকতো, তার বাবা মা বা তার আত্মীয় পরিজন যারা রয়েছে তারা হয়তো চিন্তা ভাবনা করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের চাইতে কলকাতা নিয়ে গেলে হয়তো বেটার ট্রিটমেন্ট পাওয়া যাবে, সেই রকম চিন্তা ভাবনা করেই তারা নিয়ে গেছে। তারপরে আমাদের এলাকার যেহেতু নয়, হ্যাঁ, সেই হিসাবে আমরাও আর খোঁজ খবর নেইনি, তার বাবা মা বা তার বাড়ির লোক যারা আছে তারাই হয়তো কিছু করতে। অভিযোগ করছে যে শাসক দল ভোটের আগে এলাকা দখল রাখতে এই ধরনের বোমা মজুত করছে বিভিন্ন জায়গায় জায়গায়, কি বলবেন? প্রথমত আমাদের কনকাবতী জিপির আমি গর্ব করে বলতে পারবো, কনকাবতী জিপির এমন কোনো জায়গা নেই গো যেখানে ইলেকশনের সময় কেন সারা বছরের কখনো যে বোম এনে কাউকে ধমকানো হচ্ছে বা বুথ দখল করা হবে, মানুষকে ভয় দেখানো হবে, বোম বা কোনো আগ্নেয়াস্ত্র বা যে সমস্ত ইলেকশনের সময় সন্ত্রাস সৃষ্টি করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সে সমস্ত জিনিস কখনো পাওয়াই যায়নি, কোথাও মজুতও নাই। এই রকম ঘটনা আমাদের কনকাবতী জিপির ইতিহাসেও নাই। আর আমার তো মনে হয় যে ঘটনাটা ঘটছে এটাও যে ওই উদ্দেশ্য নিয়ে হয়েছে সেরকম কিছু না। সামনে যেহেতু একটা পূজা ছিল, ওদের নেপুরায় কালী পূজা হয়, কালী পূজা উপলক্ষে এখন ধর্মীয় অনুষ্ঠান যেহেতু ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে, খালি কালী পূজা নয়, দুর্গা পূজা বা অন্য কিছু পূজা হলে পরে একটু বম ফম দিয়ে এসে আতশবাজি করা হয়, সেই বমই আনা হয়েছিল এবং এই বমটাও ফাটেনি, না ফাটার জন্য পড়েছিল, একটা ঘটনা এরকম ঘটে গেছে।